যুক্তরাজ্যের রাজপরিবারের আভিজাত্যের প্রতীক রাজা তৃতীয় চার্লস এবং রানী ক্যামিলা যে ব্র্যান্ডের গাড়ি ব্যবহার করেন, খোদ ব্রিটিশ সেনাবাহিনী কয়েক দশক ধরে যে ল্যান্ড রোভার বহরের উপর নির্ভরশীল, ঠিক সেই বিশ্ববিখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান জাগুয়ার ল্যান্ড রোভার হঠাৎ করে একদিন পুরোপুরি অচল হয়ে পড়েছিল। কোনো বোমা বা ক্ষেপণাস্ত্র নয়, অদৃশ্য এক সাইবার হামলায় টানা 5 সপ্তাহ বন্ধ রাখতে হয়েছিল তাদের বিশ্বব্যাপী উৎপাদন ব্যবস্থা। তবে এই আঘাত শুধু একটি কোম্পানির উপর ছিল না, এটি ছিল ব্রিটেনের ইতিহাসের সবচেয়ে বড় সাইবার হামলা, যা পুরো ব্রিটিশ অর্থনীতিকে কাঁপিয়ে দিয়েছিল। নিউ ইয়র্ক টাইমসের অনুসন্ধানে উঠে আসা এই ভয়ঙ্কর হামলার পেছনের মূল খলনায়ক আসলে কে? চলুন উন্মোচন করা যাক সেই রোমাঞ্চকর রহস্য। সময়টা ছিল 2025 সালের 31শে আগস্ট। ঠিক তখন বিশ্বজুড়ে ডিলারদের কাছে নতুন মডেলের গাড়ি পাঠানোর শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে। ঠিক তখনই জাগুয়ারের মূল নেটওয়ার্কে হানা দেয় হ্যাকাররা। আক্রমণের তীব্রতা এত বেশি ছিল যে কয়েক ঘন্টার মধ্যে ইংল্যান্ড, ব্রাজিল, চীন, ভারত ও স্লোভাকিয়ায় কোম্পানির সমস্ত উৎপাদন বন্ধ করে দিতে হয়। শুরুর দিকে এই হামলাকে ঘিরে ছড়িয়ে পড়েছিল চরম রহস্য, কারণ সাধারণ র্যামসওয়্যার হামলার মতো হ্যাকাররা কোনো মুক্তিপণ দাবি করেননি। এর মাঝে স্ক্যাটার্ড ল্যাপসাস ডলার হান্টার্স নামের একটি অখ্যাত হ্যাকার গোষ্ঠী ঘটনার দায় স্বীকার করে টেলিগ্রামে বার্তা পাঠায়। তারা দাবি করে এই হামলায় ব্রিটেনের নিজস্ব কিছু হ্যাকারও জড়িত ছিল। সবাই যখন ভাবছিল এটি সাধারণ কিছু হ্যাকারের কাজ, ঠিক তখনই তদন্তে মোড় নেয় এক নতুন নাটকীয়তা। যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এবং সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের যৌথ তদন্তে বেরিয়ে আসে আসল সত্য। জানা যায় হামলার কৌশল এই সাধারণ হ্যাকারদের কাজের সাথে মোটেও মেলে না। বহুল পরিচিত টেক জায়ান্ট মাইক্রোসফট আগে থেকেই একটি কুখ্যাত রুশ হ্যাকার দলের ওপর নজর রাখছিল এবং তারাই জাগুয়ারকে নিশ্চিত করে যে এর পেছনে রয়েছে স্বয়ং রাশিয়ার হাত। তদন্তকারী কর্মকর্তারা নাম প্রকাশ না করার শর্তে জানান, এই হামলায় এমন এক অত্যাধুনিক এনক্রিপশন প্রযুক্তির র্যানসমওয়্যার ব্যবহার করা হয়েছে যা আগে কোনো সাইবার বিশেষজ্ঞ দেখেনি। একজন বিশেষজ্ঞ একে সরাসরি মাইন্ড ব্লোয়িং বা অত্যন্ত বিস্ময়কর বলে বর্ণনা করেছেন। পুরনো সফটওয়্যার ও হার্ডওয়্যারের দুর্বলতা কাজে লাগিয়ে হ্যাকাররা নেটওয়ার্কে ঢুকেছিল। দীর্ঘমেয়াদী ব্যথার বিশ্বমানের চিকিৎসা এখন দেশেই এফটিএ অনুমোদিত প্রাকৃতিক প্রযুক্তিতে চিকিৎসা দিতে আছেন বিশেষজ্ঞ ডাক্তার মঞ্জুর এ খোদা। যোগাযোগ পপুলার ডায়াগনস্টিক সেন্টার, শান্তিনগর, ঢাকা। তদন্তকারীরা এখন খতিয়ে দেখছেন এই হ্যাকাররা সরাসরি ক্রেমলিন অর্থাৎ রাশিয়ার প্রেসিডেন্টের দাপ্তরিক বাসভবনের নির্দেশে কাজ করেছে, নাকি রুশ সরকারের নীরব সমর্থনে এই অর্থনৈতিক যুদ্ধ পরিচালনা করা হয়েছে। পশ্চিমা গোয়েন্দাদের মতে রাশিয়া হচ্ছে সাইবার অপরাধের সবচেয়ে বড় উৎস এবং সেখানকার সরকার সাইবার অপরাধীদের জন্য এক ধরনের ছাদ বা নিরাপদ আশ্রয় হিসেবে কাজ করে। এই একটি মাত্র সাইবার হামলার কারণে 2025 সালের তৃতীয় প্রান্তিকে গোটা ব্রিটেনের উৎপাদন খাতের প্রবৃদ্ধি থমকে যায়। ধারণা করা হয় এর ফলে ব্রিটিশ অর্থনীতিতে প্রায় 250 কোটি মার্কিন ডলারের সমপরিমাণ বিশাল আর্থিক ক্ষতি হয়েছে। আর খোদ জাগুয়ার ল্যান্ড রোভারের 20 অর্থ বছরের ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছিল প্রায় 35 কোটি ডলার। পরিস্থিতি সামাল দিতে ব্রিটিশ সরকার কোম্পানিটিকে প্রায় 200 কোটি ডলারের লোন গ্যারান্টি দিতে বাধ্য হয়, যাতে তাদের সাপ্লাই চেইন ভেঙে না পড়ে। ইউক্রেনকে সামরিক সহায়তা দেয়ায় যুক্তরাজ্যের ওপর আগের থেকেই ক্ষুব্ধ ছিল রাশিয়া, আর এই ক্ষোভের মাঝে এমন হামলাকে শুধু অর্থ আত্মসাৎ নয়, বরং একটি সার্বভৌম রাষ্ট্রের অর্থনৈতিক ভিত্তিতে সরাসরি আঘাতের চেষ্টা হিসেবে দেখেছেন বিশেষজ্ঞরা। ব্রিটেনের বর্তমান প্রতিরক্ষা মন্ত্রী ড্যান জার্ভিস এই হামলাকে মূল্যায়ন করতে গিয়ে বলেছিলেন, ক্ষতির পরিমাণ ছিল বিস্ময়কর। যদি এই ক্ষতি কোনো শারীরিক হামলায় হতো তবে মনে হতো শত শত মুখোশধারী অপরাধী দেশের বিভিন্ন শোরুমে ঢুকে কাঁচ ভাঙছে, কম্পিউটার গুঁড়িয়ে দিচ্ছে এবং গাড়ি ছিনতাই করে নিয়ে চলে যাচ্ছে। যদিও কয়েক সপ্তাহের আপ্রাণ চেষ্টার পর এফবিআই, ন্যাশনাল ক্রাইম এজেন্সি এবং গুগলের ম্যান্ডিয়েন্ট ইউনিটের মতো বড় বড় সংস্থাগুলো এই সাইবার যুদ্ধ রুখে দিতে সক্ষম হয়েছিল এবং নভেম্বরের মাঝামাঝি উৎপাদন স্বাভাবিক হয়েছিল। কিন্তু এই ঘটনা বিশ্বকে এক বড় বার্তা দিয়ে গেছে। আগামী দিনের যুদ্ধ আর শুধু সীমাবদ্ধ নয়, একটি বৈরী রাষ্ট্র ঘরে বসে একটি শক্তিশালী দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিতে পারে। রাশিয়া
রাশিয়ার এই সাইবার আক্রমণ নিয়ে পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ অবশ্য বরাবরের মতে বলেছেন, এ বিষয়ে আমরা কিছুই জানি না। সাইবার যুদ্ধের এই নতুন যুগে বাংলাদেশ বা আমাদের মতন দেশগুলো কতটা নিরাপদ বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্ট বক্সে জানান। বিশ্বের এমন সব রোমাঞ্চকর ও চাঞ্চল্যকর খবরের গভীরে ইনভেস্টিগেশন দেখতে চিফ টিভি সাবস্ক্রাইব ও ফলো করুন। ধন্যবাদ।